নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের পূর্বে যেই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হবে, যেই প্রকম্পন হবে, এই প্রকম্পনটা হবে অনেক ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কিয়ামতের পূর্বে যেই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এই জমিন পৃথিবী প্রকম্পনের সময় প্রত্যেক স্তন্য দানকারিণী মা সে ভুলে যাবে তার স্তন্যপায়ী শিশুকে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনি ভাবে প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভপাত করে ফেলবে। আজকে 21শে নভেম্বর জুমাবার শুক্রবারের এই পবিত্র দিনে যে এক বিরাট ভয়ঙ্কর স্মরণকালের ভয়ঙ্কর যে এক ভূমিকম্প হয়েছে, এটি আমাদের জন্য সকলের জন্য এক ভয়ঙ্কর একটি বিষয় ছিল। আমরা কেউ এর জন্য প্রস্তুত ছিলাম না। এই যে স্মরণকালের ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, এটার কারণ কি এবং আমাদের এই ভূমিকম্পকে কেন্দ্র করে আমাদের জন্য করণীয় কি, আসুন আমরা সকলে জেনে নেই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ এবং মানুষ যত সমস্যার মধ্যে সম্মুখীন হয়, এই সমস্ত ফিতনা ফাসাদ সংগঠিত হয়, রব্বুল আলামিন বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফিতনা ফাসাদ সংগঠিত হয় সব কিছু মানুষের হাতের কামাই। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই ভয়ঙ্কর ভূমিকম্প, যে প্রকম্পন পৃথিবীর মধ্যে সংঘটিত করেছেন, যার মাধ্যমে আর 1-2 সেকেন্ড যদি ধারাবাহিকভাবে চলতো তাহলে আমরা হয়তো আজকের এখানে এই কোরআনের তাফসিরে বসতে পারতাম না, আজকে আমাদের স্বাভাবিক এই জীবন এখানে আমরা ধারণ করতে পারতাম না, হয়তো আমরা সকলেই শহীদ হয়ে যাইতাম। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে হয়তো আমাদের সকলকে পরকালের দিকে পাড়ি জমাইতে হইতো। রব্বুল আলামিন অনেক দয়া মায়া করিয়া আমাদের সকলকে এই বিরাট বড় বিপদ মহা মুসিবত থেকে হেফাজত করেছেন। মুহতারাম হাজরিন, সূরা রুমের এই আয়াত থেকে তো এটাই সুস্পষ্ট হয়ে যায় যে এই ভয়াবহ স্মরণকালে এই ভয়াবহ ভূমিকম্পটা সংঘটিত হয়েছে আমাদের কৃত গুনাহের কারণে, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা ভবিষ্যতে যেন কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হই, খারাপ কাজের মধ্যে শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিতে লিপ্ত না হয়ে যায়। মুহতারাম হাজরিন, 30তম পারার সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে যে বিরাট প্রকম্পন হবে, ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এর সুন্দর একটি বিরাট অনেক কঠিন একটি লাইভ বলতে গেলে সুন্দর এক রূপরেখা তিনি এখানে বর্ণনা করে দিয়েছেন। যে সূরা জিলজালের তাফসীর পড়লে, এর অনুবাদ পড়লে আমরা স্পষ্ট দেখতে পাই কিয়ামতের পূর্বে এরকম ভয়ঙ্কর ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামতের পূর্বে বিশাল ভয়ঙ্কর এক ভূমিকম্প প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে যখন ভয়ঙ্কর প্রকম্পন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার মধ্যে বিশাল এই ভয়ঙ্কর ভূমিকম্প যখন কিয়ামতের পূর্বে সংঘটিত হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত গুপ্তধন আছে, যত খনিজ সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত স্বর্ণ রূপা অলংকার দুনিয়ার জমিনের ভিতরে গোপন রেখে দিয়েছেন, কিয়ামতের পূর্বে যখন এই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, রব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই ভূমিকম্পের কারণে জমিনের নিচে লুকিয়ে থাকা সকল গুপ্তধন, সকল খনিজ সম্পদ, সকল স্বর্ণ রূপা সকল কিছু বের হয়ে যাইবে। আর মানুষ যখন এই বিরাট ভয়ঙ্কর ভূমিকম্প কিয়ামতের পূর্বে দেখবে এবং যখন জমিন থেকে তার সমস্ত খনিজ সম্পদগুলো বের হয়ে যাবে, দুনিয়ার মানুষেরা তখন আফসোস করতে থাকবে,
যেমনিভাবে আজকে যখন ভূমিকম্প হয়েছিল আমরা সকলেই দেখতে পেয়েছি, আমরা আমাদের জবান দ্বারা উচ্চারিত করেছিলাম, হায়রে হঠাৎ করে এমন বিরাট ভয়ঙ্কর ভূমিকম্প কেন সংঘটিত হয়ে গেল, কোথা থেকে এমন বিরাট ভয়ঙ্কর, কেমন যেন কিয়ামত সংঘটিত হয়ে গেছে, এরকম বিরাট কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার মতো ভূমিকম্প কেন সংঘটিত হয়ে গেছে। ঠিক তদ্রুপভাবে কিয়ামতের পূর্বে যখন ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, যখন ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায়রে এত ভয়ঙ্কর ভূমিকম্প কেন সংঘটিত হয়ে গেল, কেন শুরু হয়ে গেল। মুহতারাম হাজিরিন, কিয়ামতের পূর্বে যখন ভয়ঙ্কর এরকম স্মরণকালের সবচাইতে বড় ভূমিকম্প হয়ে যাবে, রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়া, এই পৃথিবী, এই জমিন, এখানে যত রকম কর্ম সম্পাদিত হয়েছে, চাইতা খারাপ হোক বা ভালো হোক, মন্দ ভালো যত রকম আমল আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিনগুলা বলে দিবে। মুহতারাম হাজিরিন, এই জমিনও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজকে যে আমরা দুনিয়ার মধ্যে ধন সম্পদ উপার্জন করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছি, ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আমরা সকলেই একেবারে বেপরোয়া হয়ে গেছি। পরকাল জিন্দগি, চিরস্থায়ী জিন্দগির জন্য আমাদের কোনো টেনশন নাই। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিন মানুষের সমস্ত রকম খারাপ আমল ভালো আমল সব কিছু সম্পর্কে বলে দিবে। যেমনিভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের এই চক্ষু, এই কান, এই অন্তর, তার প্রত্যেকটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকাল দিবসে দাঁড়িয়ে, তার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এবং এই তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে হাত দ্বারা খারাপ কাজ করেছিল, পা দ্বারা হেঁটে অমুক খারাপ কনসার্টের দিকে গিয়েছিল, এই অন্তর দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা করেছিল। মুহতারাম হাজিরিন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে দুনিয়ার মধ্যে আমি আর আপনি আমাদের জবান দ্বারা, আমাদের মুখ দিয়ে কথা বলতে পারতেছি, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা আমাদের জবান দ্বারা সেদিন আর কথা বলতে পারবো না, বরং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন মানুষের মুখগুলোর মধ্যে, জবানের মধ্যে মোহর মেরে দিব। এবং যদি জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হয় তাহলে কথা বলবে কোন জিনিস? আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, পরকাল দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের হাতগুলো, মানুষের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দুনিয়ার জমিনে যত অপকর্ম করেছে, নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, এই সব কিছু সম্পর্কে তাদের হাতগুলো, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। মুহতারাম হাজিরিন, এখানে কেন নয়, সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে তাই নয়, বরং মানুষের শরীরে যে চামড়া আছে, চামড়া, এই চামড়াও মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলছেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, পরকাল দিবসে মানুষেরা তাদের হাতের শরীরের চামড়াকে লক্ষ্য করে বলবে হে আমার চামড়া, আজকে তুমি আমার বিরুদ্ধে কেন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিচ্ছ? তখন সেই চামড়ারা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন, দুনিয়ার জমিনে আমরা ইচ্ছা করলে কথা বলতে পারতাম না, কিন্তু আজকে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বাক স্বাধীনতা দিয়েছেন, এর মাধ্যমে আমরা তোমাদের ব্যাপারে দুনিয়ার জমিনে যত অপকর্ম করেছ, নাফরমানিমূলক কাজ করেছ,
আজকে তোমাদের বিরুদ্ধে আমরা চামড়ারা সহ সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে কথা বলবো। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সকলেই সাবধান হয়ে যাই। দুনিয়ার আমাদের কর্মপন্থা কোন পথে পরিচালিত হচ্ছে এটি আমরা চিন্তা ভাবনা করে পরিচালিত করার চেষ্টা করি। আমরা কি ভালো পথে নিজেকে চালানোর চেষ্টা করতেছি নাকি খারাপ পথে? প্রত্যেকটা আমল করার আগে আমরা একটি বার হলেও চিন্তা করে নিই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের পরবর্তী অংশে বলেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এবং কিয়ামতের পূর্বে যে প্রকট ভূমিকম্প সংঘটিত হবে, দুনিয়া প্রকম্পিত হয়ে যাবে ভয়ঙ্করভাবে। এটা কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন, তাকে নির্দেশ করেছেন যাতে এই দুনিয়া তার সকল কর্মপন্থাগুলো সম্পর্কে মানুষকে অবগত করে দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতা, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। লিয়ারাউ আমালাহুম, তাফসিরে নূরুল কোরআনের মধ্যে বলা হয়েছে লিয়ারাউ আমালাহুম দ্বারা উদ্দেশ্য হলো জাযা, তার প্রতিদান। মানুষ যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে এর কারণ হলো মানুষকে তাদের প্রতিদান, তাদের জাযাকে বুঝিয়ে দেওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, পরবর্তী অংশে সূরা জিলজালের এই শেষ দিকে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল হোক বা বদ আমল হোক, এই সকল কিছু সম্পর্কে মানুষকে অবগত করে দেওয়া হবে, মানুষকে বুঝিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সূরা জিলজালের শেষে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার জমিনে যে ব্যক্তি জাররা থেকে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ আমলে সলিহা ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলছেন পরকাল দিবসে সেই অণু পরিমাণ আমলটাকেও তাকে দেখানো হইবে। আল্লাহ তাআলা বলেছেন পরবর্তী অংশে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অণু থেকে অণু পরিমাণ খারাপ আমল করবে তাকে সেই আমলটুকু কিয়ামতের দিবসের মধ্যে দেখানো হইবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কিয়ামতের পূর্বে যেই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হবে এর সুন্দর রূপরেখা, সুন্দর এক দৃষ্টান্ত এখানে উল্লেখ করে দিয়েছেন। এমনিভাবে সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে যেই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হবে এর এক সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের পূর্বে যেই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হবে, যেই প্রকম্পন হবে, এই প্রকম্পনটা হবে অনেক ভয়ঙ্কর, শাইউন আযীম বলা হয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমন হবে এর এক দৃষ্টান্ত দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কিয়ামতের পূর্বে যেই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এই জমিন পৃথিবী প্রকম্পনের সময় প্রত্যেক স্তন্য দানকারিণী মা সে ভুলে যাবে তার স্তন্যপায়ী শিশুকে, সে ভুলে যাবে যে আমার একটা শিশু আছে যাকে দুধ পান করাইতে হয়। এত পরিমাণ ভীষণ এই ভয়ঙ্কর একটি অবস্থা তৈরি হয়ে যায় কেবল কিয়ামতের পূর্বে, যার কারণে সে শুধুমাত্র তার নিজের চিন্তা করবে, তার কোলের সেই দুগ্ধপায়ী শিশুর কথা তার মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনিভাবে প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভপাত করে ফেলবে। কিয়ামতের পূর্বে এত পরিমাণ ভূমিকম্প হবে, এত ভয়ঙ্কর স্মরণকালের ভূমিকম্প সংঘটিত হবে, যার কারণে যেই সমস্ত মা বোনেরা গর্ভবতী থাকবে তারা কিয়ামতের ভয়ঙ্কর এই দৃশ্যের কারণে, এই অবস্থা সংঘটিত হওয়ার কারণে তার গর্ভবতী যেই সন্তান আছে তাকে গর্ভপাত করে ফেলবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয় বরং
বাসা থেকে নীর থেকে পাখি যখন বের হবে খাবারের উদ্দেশ্যে, সে তার ঘরে আর ফিরতে পারবে না। তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমরা সকলে ঘর থেকে বের হব, কিন্তু আমরা কেউ আর ঘরে ফিরতে পারবো না। ঘর থেকে বের হব, কর্মস্থলে যখন যাব কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অনেকে গান বাদ্যে লিপ্ত থাকবে, এমত অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে আর ভূমিকম্প শুরু হয়ে যাবে। অনেকে বিভিন্ন রকম গুনাহের কাজে লিপ্ত থাকবে, অথবা হয়তো কেউ ভালো কাজে, কেউ খারাপ কাজে, এক একজন এক এক কাজে লিপ্ত থাকবে। আর ওই সময় কিয়ামতের পূর্বে বিশাল ভয়ঙ্কর প্রকম্পিত হয়ে যাবে এই দুনিয়ার জমিন এবং ভূমিকম্প শুরু হয়ে যাবে, যার বাস্তব চিত্র আমরা সামান্যটা হলেও আজকে আমরা দেখতে পেয়েছি। আমরা যারা আমাদের মধ্যে অনেক মানুষ নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, আমার চোখের সামনে অনেকে একতলা বিল্ডিং থেকে লাফ দিয়েছে। এই পরিমাণ একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষের তড়িঘড়ি করে কি করবে না করবে এটা না বুঝে অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এর থেকে কিয়ামতের পূর্বে যে ভয়ঙ্কর, কিয়ামতের পূর্বে যে একটি ভূমিকম্প সংঘটিত হবে, এর একটি বাস্তব নমুনা আজকে আমাদের সামনে সংঘটিত হয়ে গিয়েছে। এটা কেন হয়েছে? রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করছেন যে বান্দা, দুনিয়ার মধ্যে তো তোমাকে আমি সৃষ্টি করেছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে তোমরা অনেক নাফরমানিতে, অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ। তোমরা কিন্তু দুনিয়ার আসার যে মাকসাদ, যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছ। সাবধান হয়ে যাও, আমি আল্লাহকে রাগান্বিত করিও না। কিয়ামতের পূর্বে যেই ভয়ঙ্কর ভূমিকম্পের আমি বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি, তার বাস্তব একটা চিত্র আজকে তোমাদের সামনে রাখলাম। তোমরা সাবধান হয়ে যাও। যদি তোমরা গুনাহ থেকে ফিরে না আসো, তোমরা সাবধান না হয়ে যাও, তাহলে কিন্তু কিয়ামতের পূর্বে যে ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হবে সেটাকে বাস্তবায়ন করতে আমি কাল বিলম্ব করব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে এর ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের পূর্বে যেই ভূমিকম্প হবে এটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইদা রুজ্জাতিল আমুদু রাজ্জা, জমিন যখন প্রবলভাবে প্রকম্পিত হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে যখন ভয়ঙ্কর ভূমিকম্প হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, শুধুমাত্র জমিনের মধ্যে যে ভূমিকম্প হবে তা না, বরং যত বিশাল বড় বড় পাহাড় রাজি আছে, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিয়ামতের পূর্বে এই বিশাল ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাকানাত হাবাআম মুমবাসসা, দুনিয়ার মধ্যে কিয়ামতের পূর্বে যে বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এর মাধ্যমে দুনিয়ার মধ্যে এই জমিনটা প্রকম্পিত হবে এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর মাধ্যমে সমস্ত মানুষ তারা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। আমরা মানুষ আর মানুষ থাকতে পারবো না। এই যে মাটির মধ্যে যে ধূলিকণা আছে, আমরা সকলে এই সমস্ত জমিনের উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাব। মুহতারাম হাজরিন, এই সমস্ত কয়েকটা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে চেয়েছেন, যাতে করে আমরা দুনিয়ার মধ্যে এসে আর নাফরমানির মধ্যে লিপ্ত না হই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে অগ্রসর হই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেই পথের দিকে অগ্রসর হতে বলেছেন, যেন আমরা সেই দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কয়েকটি কথা আলোচনা করা হয়েছে, আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করে উভয় জগতের জন্য আমরা সকল কাম হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।